হাই, আমি দেবার্পিতা নিয়ে এলাম আরও একটি নতুন জায়গার ভ্রমণ কাহিনী। এবারে আমাদের গন্তব্য ছিল বার্মিক। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন সকালবেলা রওনা হয়ে আমরা পৌঁছে গেলাম বার্মিকে। যাওয়ার পথে সুন্দর রাস্তার ভিডিও নেওয়া হয়নি, তার কারণ আগে যেতে যেতে বলছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। নাম হলো সানইউক হোমস্টে, আর যে গ্রামে এই হোমস্টেটি তার নাম হলো বার্মিক। হোমস্টেটি ভীষণই সুন্দর ছিল, দোতলার মধ্যে। এই হচ্ছে আমাদের রুম, আর তার পাশেই ছিল আমাদের যে বন্ধু দীপ এবং নৈরিকার রুম। হাই, আমি দেবার্পিতা। আজকে আমরা এসছি সানইউক নামক একটা হোমস্টেতে, আর সেটা হচ্ছে বার্মিক নামে একটা ভীষণ সুন্দর পাহাড়ি গ্রাম সেখানে। তো আসার সময় আমি শুধু মালবাজারের ওই ব্রিজে দাঁড়িয়ে একটা ছোট্ট ক্লিপিংস নিয়েছিলাম। ইচ্ছা ছিল যে পুরো রাস্তাটাই ভিডিও করব, বাট এখানে পুরো রাস্তাতে এত বৃষ্টি হয়েছে, মানে এখনও তোমরা হয়তো আমার পেছনে দেখতে পারবে যে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে, আর প্রচণ্ড মেঘ। ভীষণ সুন্দর মানে ওয়েদার সুন্দর, বাট রাস্তায় আসার সময় পুরো ভিজে গেছি আর কি, তাই একটুকু ক্লিপিংস নিতে পারিনি। ব্যাগ থেকে মোবাইল বের করারই আমরা সুযোগ পাইনি, তো তার জন্য অনেকটা সময়ে ক্লিপিং নেওয়া হয়নি। এবং ফাইনালি এখানে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে আমি সরাসরি নিয়ে আসলাম যে আমরা পৌঁছে গেছি। তো দেখালাম একটু আগেই যে হোমস্টেটা কেমন, বাইরের ভিউটা দেখালাম। আর এখানে বাইরের ভিউটাও এখন আমরা যেই রুমটায় আছি তার সামনের ভিউটা এখন দেখাচ্ছি, চলো। দেখতেই পাচ্ছ পুরো মেঘ সামনে, আর এই সাইডে পাহাড় ভীষণ সুন্দর। মানে এটা মনে হয় আমারই লাক যে আমি খুব বৃষ্টি ভালোবাসি, আর লাস্ট কিছু বার ধরে এটাই হচ্ছে যে আমি পাহাড়ে এলেই পুরো বৃষ্টি হচ্ছে। তো ভালোবাসি বলেই হয়তো, তবে আজকে ভীষণ কষ্ট হয়েছে, কারণ পুরো রাস্তায় এতটা বৃষ্টি ছিল যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো আমরা খুব রেস্ট নিয়ে নেব, খাওয়া দাওয়া করে, তারপরে আবার আসবো ক্লিপিং নিয়ে। তো যেমনটা বললাম আর কি, যেহেতু আমরা বাইকে করে পাহাড়ে গিয়েছিলাম, তাই রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি থাকায় আমি সেভাবে আর ক্লিপিং নিতে পারিনি। তো ফাইনালি আমরা এসে পড়েছি এই সানইউক হোমস্টেতে। এবার আমরা খেতে যাচ্ছি, তো চলুন দেখাচ্ছি জায়গাটা কেমন ছিল। দেখ, আমার এখানেই আসছে, আমার গায়ের মধ্যে। কি সুন্দর ফুল। তো ফাইনালি আমরা তাড়াতাড়ি খেতে চলে গেলাম, কারণ অনেকটা রাস্তা ট্রাভেল করে গিয়েছিলাম, তো খিদে পেয়ে গিয়েছিল। আর তাছাড়া প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে। এর আগে আমি এত পাহাড় গিয়েছি, কিন্তু এবারের মতো ঠান্ডা খুব কমই পেয়েছি। তবে সেখানে সেই গরম গরম ভাত, আলু কোয়াশের তরকারি, ডিমের কারি, ডাল, আলু ভাজা সব কিছুই একেবারে পারফেক্ট ছিল। পাহাড়ের এরকম গরম গরম ভাত পেলে এমনি খেতে ভালো লাগে। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিয়ে এবারে সন্ধ্যাবেলায় আমি দেখাচ্ছি যে আমরা সন্ধ্যাবেলা উঠে আমাদের টিফিনে কী দিয়েছিল। জার্নির ক্লান্তি কাটিয়ে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধে শুরু হলো গরম গরম চা আর পকোড়া দিয়ে। আর বাইরের পরিবেশটাও ছিল সেদিন ভীষণ সুন্দর, ঠান্ডা মেঘ। বারান্দায় বসে চার বন্ধু বান্ধবী মিলে সেই গল্প, আড্ডা আর অনেক রকমের মজার মাধ্যমে করলাম সেদিনটাকে শেষ। পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখা মিলল রোদ্দুরের। চারিদিকে ঝলমলে রোদ, আর সাথে ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মনটা যেন আনন্দে ভরে উঠল। এবারের যে ভ্রমণ ছিল তা সত্যি আমাদের কাছে ভীষণ স্মরণীয়। তার কারণ আগের দিন আমরা বৃষ্টি, মেঘ এসব পেয়েছি, পরদিন পেলাম রোদ এবং কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, এবং ওঠার পরেই যে ভিউটা সেটা আমি দেখালাম। খুবই সুন্দর, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, প্লাস এখানের মানে যেটা বলে 360 ভিউ যেটা বলে, নিচের পাহাড়গুলো, মেঘ অপূর্ব। এখন আমি একটু ওপরে গিয়ে দেখাচ্ছি ওপর থেকে কীরকম আসে। মানে এটা অ্যাকচুয়ালি এই হোমস্টেটা উপরতলা নিচতলা দুটো তলা আছে, তো সেটাই দেখাবো এখন। আর
আমাদের এখানে সমস্যা একটাই হয়েছে যে কারেন্ট নেই, যার জন্য ফোনে একদম চার্জ নেই। তো আই ডোন্ট নো যে আমি কন্টিনিউ করতে পারবো কি না ব্লগটা, বাট যদি করতে পারি তাহলে তো সবটাই দেখাচ্ছি। এই সুন্দর মনোরম পরিবেশে চা খেতে খেতে খানিকটা গল্প আড্ডা, আর তারপর এই পাহাড়ি গ্রামের রাস্তা ধরে খানিকটা হেঁটে আসা। তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম আশেপাশের কিছু সুন্দর সাইট সিন করতে। চলুন এবার সেটাই আপনাদের দেখাবো। সো আমরা একটু হেঁটে এসে চা খেয়ে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, ফটাফট রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে কিছু ফটো ভিডিও নিয়ে সেদিন আমরা বেরিয়ে পড়লাম। প্রথম যে স্পটটাতে আমরা গিয়েছিলাম সেটা ছিল জলসা বাংলো। আমরা ওখান থেকে বেশ কিছু ফটো ক্লিক করে খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা এসেছি হচ্ছে জলসা বাংলো ভিউ পয়েন্টে, ওখানে যাচ্ছি। এই রাস্তা 25 টাকা করে এখানে টিকিট নিল। আমরা যে হোমস্টে থেকে ছিলাম সেখান থেকে 2-2.5 কিলোমিটার মতো আর কি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, এখন যাচ্ছি। ও ফাইনালি আমরা এখানে চলে এসেছি জলসা বাংলো। এখানে ট্রি হাউস আছে বেশ কয়েকটা, অ্যাজ ইউ ক্যান সি। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঠান্ডাটা আরও বেড়ে গেছে লাইক, কিন্তু ভিউটা খুব সুন্দর। এখান থেকে আমি জাস্ট একটু তাড়াতাড়ি গিয়ে দেখাচ্ছি। এই দেখো, জলসা বাংলো থেকে বেরিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চ করতে ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্টে। তার নাম হলো ডেলো রিট্রিট, যেটা ডেলো পার্কের খুব কাছেই, গুগল করলে আপনারা পেয়ে যাবেন তার লোকেশান। আমরা ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম, ভীষণ সুন্দর লেগেছে, অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর ছিল। চলুন আপনাদের সেটাই দেখাই। আমরা ওখানে স্টার্টারে অর্ডার করেছিলাম কফি, পাহাড়ে গেলে কফি তো ম্যান্ডেটারি, আর তার সাথে ছিল চিজ পকোড়া। আর লাঞ্চটাও এখানে সেরেছিলাম। লাঞ্চে আমরা ফ্রাইড রাইস এবং চিকেনে 2টো আইটেম বলেছিলাম, প্রত্যেকটাই খাওয়ার টেস্ট ওয়াইজ ভালো ছিল। এখন ডেলো রিট্রিট নামে একটা ভীষণই সুন্দর ক্যাফেতে, এখানে কিন্তু স্টেইংয়ের অপশানও আছে, বাট আমরা শুধুমাত্র এসেছি এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে এবং লাঞ্চ করতে। তো আমি এখানে ভিউটা কিছুটা দেখালাম, এখান থেকে পুরো কালিম্পং সিটি যেটা মানে টাউনটার পুরো এখান ভিউ পাওয়া যায়। আর প্লাস এখান থেকে ওটা মনে হয় তিস্তা রিভার, সেটারও ভিউ পাওয়া যায়। আর এমনি তো এটার অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। তো আর জানি না আর কতটা ভিডিও করব, তার কারণ এরপর ডিরেক্ট আমরা রিটার্ন করে যাব বাড়িতে। তো যদি পারি রাস্তায় যাওয়ার পথে ভিডিও নেব, বা আদারওয়াইজ এবারের ট্রিপের ভিডিও এতটুকুই। তো চলো দেখা হবে আবার পরে কখনো। এবার আমাদের ফেরার পালা। পাহাড়ে যতবার আসি মনটা যেন ভালো হয়ে যায়, ফিরে আসতে মন চায় না, তবে ফিরতে তো হবেই। পরদিনই আবার সেই কর্মব্যস্ত জীবন, অফিস সব শুরু করতে হবে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। এবং যদি আমার এই ভ্রমণ কাহিনীগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, তাতে এই ভিডিওগুলো বানানোর উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।